ফুটবল দল এবং অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সায়ন্তন রায় অত্যন্ত ভালো রেফারি, বয়সে কম হলেও রেফারিংয়ে কিন্তু অনেক বেশি পরিপক্ক হয়ে উঠেছেন। ডেভিডকে দিয়েছেন, এক ডেভিড আর এক ডেভিডকে মাইনাস করে খেলা শুরু হয়েছে। ওখানে স্টপার ফুল ব্যাকের কাছে বল সুলুর তরুণ দলের, স্টপার ফুল ব্যাক ওখানে খেলছেন এবং দেখা যাক কি হয়। এবার কিন্তু গোপীনগরের পায়ে বল, ময়দানের মাঝখানে কিছুটা জল জমে রয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আবারও 17 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ওখানে সহদেব মুর্মু, 17 নম্বর রঘুনাথ মান্ডি, রঘুনাথ এবার ওখানে বলটা ধরেছেন। এবার দারুণ সুযোগ, 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রাইট উইঙ্গার, কিন্তু না, এবং সুযোগটা এসেছিল গোপীনগরের ফুটবলারের ফিরতি বা আক্রমণে বলটিকে গোল করা, কিন্তু বার পোস্ট উঁচিয়ে বল চলে গেল মাঠের বাইরে। এবং অবশ্যই অত্যন্ত শুভ লক্ষণ, হাজার হাজার মানুষ থেকে কিন্তু আজকের এই মাঠের ফুটবলে জমে উঠেছেন এবং অবশ্যই উপভোগ্যময় ফুটবল হচ্ছে, কোনো সন্দেহ নেই। আরামবাগ টিভির পর্দায় আরামকে দ্বারাই বসে আরাম করে আরামবাগ টিভির পর্দাতে আপনারা দেখতে পাচ্ছেন, যারা বাড়িতে বসে এই খেলা দেখছেন। দেখা যাক এবারও ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 14 নম্বর জার্সি পরিহিত ফুটবলার চেষ্টায় ছিলেন সুলুর তরুণ দলের, তিনি কিন্তু যেভাবে বলটা এবার থ্রোইন করার সুযোগ পেয়েছেন মাঠের দক্ষিণ পশ্চিম কোণ থেকে থ্রোইন 14 নম্বর জার্সিদের ফুটবলার, 14 নম্বর জার্সি পরে ওখানে খেলছেন সুলুটের কালো সোনা পাখিরা, কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এবার কিন্তু ভুল পাসটা দিয়ে ফেলেছেন, বল বিপক্ষ দলের 2 নম্বর জার্সিদের ডিফেন্ডার, এবার পাখিরা তিনিও কিন্তু ভুল পাসটা দিয়ে ফেললেন সুলুর তরুণ দলের হয়ে, দেখা যাক কি হয়। এবার স্টপার ফুল ব্যাক ওখানে ডেভিড পেয়েছে বিপজ্জনক জায়গায় বল, কি স্টপার ফুল ব্যাক গার্ডটা করেছেন, তা থেকে কিন্তু ডেভিড কোনো জায়গা পেলেন না, পেলে হয়তো গোলটা করতে পারতেন, তারই বিপক্ষে ওখানে এবার সুযোগ এসেছিল সেই গোপীনগর যুবক, কিন্তু হলো না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আবারও কালো সোনা পাখিরা বলটা পাচ্ছেন, ওখান থেকে উঁচু করে ডেভিডকে উদ্দেশ্য করে, কিন্তু না, হলো না। দ্বিতীয় যিনি কিন্তু 10 নম্বর যাচ্ছেন তিনি চেষ্টায়, কিন্তু বলটা নাগালে গিয়ে পৌঁছাতে পারলেন না। এবার সেই দেখুন গোপীনগরের ফুটবল স্কিল একেবারে মোহনবাগানের মতোই, যেভাবে মোহনবাগানের হয়ে ফুটবল খেলতেন সেই চেষ্টা এখানে ছিল, কিন্তু না, বলটা কিন্তু পেলেন না। এবার কিন্তু ওখানে স্টপার ফুল ব্যাক বলটা উড়িয়ে দিয়েছেন, স্টপার ফুল হিসেবে খেলছেন ওখানে প্রভাত মাঝি সম্ভবত। এবার ডেভিড বোর্ড ইন দ্য বল এন্ড ডেভিড চেষ্টায় ছিলেন, কিন্তু না, শেষ পর্যন্ত বল বেরিয়ে গেল। দেখা যাক এই থেকে যে কর্নার কিকটা পাওনা হয়েছে টিম সুলুর তরুণ দলের তার জায়গা থেকে গোল করতে পারে কিনা। সুলুর তরুণ দল এবছর 6টি বড় টুর্নামেন্টে খেলেছে, তার মধ্যে 5টি টুর্নামেন্টে ফাইনাল খেলছে। দেখা যাক আজকের দিনে তারা চ্যাম্পিয়ন রানার্স হতে পারে। আরামবাগ টিভির পর্দায় আপনারা বাড়িতে বসে খেলা দেখছেন আরামকে দ্বারায় বসে। 2 নম্বর জার্সিদের ফুটবলার ওখানে পেছন থেকে উঠে যাচ্ছেন তরুণ দলের 2 নম্বর বাপি মান্ডি, কিন্তু না, শেষ পর্যন্ত নিজের দখলে করতে পারলেন না। এবারও দেখা যাক শেষ কি হয়। স্টপার ফুল ব্যাক বাঁ দিক থেকে অনেকটা সরে এসেছেন, তিনি দিয়েছেন লিঙ্কম্যান বলবো না, তিনি ছিলেন একজন ব্লকার ওখান থেকে বলটা পাস বাড়িয়ে দিয়েছেন 4 নম্বর কালো সোনা পাখিরা, কিন্তু এক্ষেত্রে আবারও নিজ দখলে বলটা রাখতে পারলেন না, বল কিন্তু চলে গেল।
বল কিন্তু চলে গেল, আমরা দেখতে পাচ্ছি বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। আবার থ্রোইন করে খেলা শুরু হচ্ছে, থ্রোইন করে খেলা শুরু। এবার 9 নম্বর ওখান থেকে এবার 13 নম্বর ডিফেন্ডার রয়েছেন, ভারী সুন্দর স্লাইডিং ট্যাকেলটা তিনি করেছেন, ট্যাকেল বলবো না, শটটা তিনি বের করে দিয়েছেন, ডান পায়ের ইনস্টেপে তিনি বলটাকে বের করে দিলেন এবং বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে। গোপীনগর এই টিমে বিদেশি কোনো ফুটবলার হয়তো নেই, কিন্তু তাদের যে ফুটবল স্কিল রয়েছে, যা কিন্তু আমি শুরুতেই বলছিলাম, চৌতলার বল কিন্তু ভালো হচ্ছে। এবং এবার দেখা যায় সুন্দর সুযোগ এবং গোল, গোল 9 নম্বর জার্সিধারী ফুটবলার সৌভিক সাঁতরা কিন্তু গোলটা করে দেখিয়ে দিলেন। একেবারে বুটের ডগায় গোল পোস্টে, প্রথম পোস্টে গোলকিপারকে দেখে দ্বিতীয় পোস্টের কোনাকুনি বলটাকে রাখলেন এবং বল কিন্তু বেরিয়ে গেল। এবার সুলুর তরুণ দলের নার্ভে অনেকটা চাপ, বিদেশি ডেভিড তারা কিন্তু চেষ্টায়, দূরপাল্লা ছিল কিন্তু একেবারে ভিত্তিহীন ঐক্যহীন শট হয়ে গেল লম্বা দীর্ঘ 10 নম্বর জার্সিধারী ডেভিডের পক্ষ থেকে, কিন্তু বল বেরিয়ে গেল। গোল কিক আমরা দেখছি টিম 1-0 গোলে এগিয়ে রয়েছে সেই গোপীনগর যুব সংঘের অনুকূলে। মাঠের চারিদিক থেকে বহু দর্শক উপভোগ্যময় ফুটবল দেখছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গোলকিপার বক্সের বাম দিকে বলটা বসিয়ে বলটা নিয়েছেন, লক্ষ্য ছিল মিডফিল্ডার, বলটা পেয়েছেন, তিনি মাইনাস করেছেন। এবার কিন্তু বাম প্রান্ত বরাবর আক্রমণে তুলে নিয়ে যাওয়ার চেষ্টায় সম্ভবত প্রভাত, যিনি ইতিমধ্যেই গোল করেছেন, কিন্তু না, সৌভিক এগিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছে। আবারও সৌভিক নয়, 5 নম্বর জার্সি পরে প্রভাত মাঝি, আগে না যে কথা বলছিলাম নামটাই প্রভাত, সৌভিক গোলটা করিয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দ্বিতীয় গোল সন্ধানে তারা রয়েছে, যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু সুলুর তরুণ বেশ খানিকটা চাপে পড়ে যাবে। খেলা দেখবার জন্য গঙ্গার পাড়ের মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডানের মাঠে রাখতে হয়, শর্ট লেগে জোহরের ফুটবলে চোখ রাখতে হয়। এখানে কিন্তু আমরা সেই ধরনের ফুটবল শুরুতেই দেখি, আক্রমণ প্রতি আক্রমণের ফুটবল হচ্ছে। গোলকিপার ওখানে প্রস্তুতি নিচ্ছেন, মাঝ পোস্টে তিনি রয়েছেন, কিন্তু না, তার আগে ওখানে বিদেশি David got in the ball and now taking time to give the forward pass, and now the pass forward for another David, but he's under offside. So very good refereeing by Pratit Karmokar for as a sideline referee, and obviously the good match happening final between Salute and team which is গোপীনগর টিম কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। 2 ডেভিড রয়েছেন, আমি এর আগে বলেছি ডেভিড নামে 2জন খেলছে, একজন ডেভিড বেকু, একজন ডেভিড এফ তিনি 10 নম্বর জার্সি পরে খেলছেন, যিনি লম্বা চেহারার ফুটবলার, অনেকটা আঁটো বডি, এবং ডেভিড এফ। এবার কিন্তু ওখানে 5 নম্বর এই ছেলেটি কিন্তু খুব ভালো কাজ করছেন, কখনো নিচে নেমে খেলছেন, কখনো উঠে গিয়ে খেলছেন, কখনো গোল রক্ষা করছেন, কখনো গোল করাচ্ছেন, সব ধরনের কাজ তিনি কিন্তু করছেন। 5 নম্বর জার্সিধারী ফুটবলারটি ওখানে কিন্তু থ্রো, ওখানে লম্বা ডেভিড এফ কে দিয়ে খেলানো হচ্ছে। ডেভিড এফ, দেখা যাক কি হয়। 3জন ডিফেন্ডার রয়েছেন, চেষ্টায় কিন্তু শেষ পর্যন্ত বল, অর্থাৎ অতিরিক্ত চেষ্টা করলেও কাজের কাজটি কিন্তু গোপীনগর করে দেখালো এবং বলটা বেরিয়ে গেল। সুলুর তরুণ দল এখনো একটা সুযোগের মধ্যে রয়েছে, একটি পিছিয়ে পড়া মানেই কিন্তু মাথায় আকাশ ভেঙে নয়, যে কোনো মুহূর্তে গোল করা। ডেভিড যদি এই জায়গা থেকে বলটা পেত তাহলে কিন্তু বিপদ হয়ে যেত। এই 9 নম্বর ডেভিড কিন্তু খুব দুরন্ত ফুটবলার, স্লাইডিং ট্যাকেল, রমেন ভট্টাচার্য ফুটবলের কথা মনে পড়ে যায়, যিনি বাংলার এবং জাতীয় দলের হয়ে ফুটবলটা খেলতেন। ডেভিড কিন্তু খুব বিপজ্জনক ফুটবলার, তাকে কিন্তু ওখানে ফেলে দেওয়া হয়েছে। ডেভিড খুব বড় মাপের ফুটবলার, ময়ালের মাঠে দেখেছি এই ছেলেটিকে দুরন্ত ফুটবল খেলতে, এই ছেলেটিকে মেদিনীপুরের চন্দ্রকোনার মাঠে দেখেছি দুরন্ত ফুটবল উপহার দিতে। এই ছেলেটি কিন্তু অত্যন্ত বড় ফুটবলার, তাকে কিন্তু ফাউলটা করে দিয়েছেন ওখানে ডিফেন্ডার, করে দিয়েছেন নয়, করতে বাধ্য হয়েছেন। অত্যন্ত ভালো ফুটবলারকে এইভাবে কিন্তু ফাউল করতেও হয়, গোল থেকে বাঁচতে হলে, খাওয়া থেকে বাঁচতে হলে। 3 জনের ওখানে তিনজনের প্রাচীর দেওয়া হয়েছে। দেখা যাক কোনজন ফুটবল শটটা নেন। ডেভিড সম্ভবত শটটা নেন। ইয়েস ডেভিড সুইং শট, চান্স ফর দা trial winger to get the goal number 1, to get the 11th score, but not successful. এখানে কিন্তু সফলটা হলেন না। ডেভিড কিন্তু এটাই বলতে চেয়েছেন, yes come on boys for the 4th goal, কিন্তু গোলটা পেলেন না।
ডেভিড এবার কিন্তু ওখানে উঁচু করে শট, সেই ফুটবলার সৌভিক, সৌভিক কিন্তু 11 নম্বর জার্সিধারী ফুটবলার এবার পেছন থেকে গাডু মুর্মু গোলটা করে ফেললেন এবং গোলকিপার এক্ষেত্রে যদি আরো অপ্রতিভ থাকতে পারতেন, যদি সচেতন থাকতে পারতেন তাহলে কিন্তু গোলটা না হলেও হতে পারত। মনোজিৎ সেনাপতি আজকের দিনে কিন্তু সেনাপতির ভূমিকায় অসফল হচ্ছেন, সেনাপতির মতো ভূমিকা তিনি পালন করতে পারছেন। হালকা চোট পেয়েছেন, আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন। প্রথম অর্ধে 2-0 গোলে পিছিয়ে তরুণ দল এবং অবশ্যই অনেকটাই চাপে এবং তার ভাঁজ সুলুর তরুণ দল যিনি কর্ণকর্তা, যিনি কর্ণধার সেই আমিরুল ইসলাম মোল্লা আমিরুল, তার দলের ভুল অবশ্যই ওখানে গোলকিপারের ক্ষেত্রে ভুলটা করেছিলেন। একদিকে বিদ্যাসাগর ভবন, ওখানে বিজনেস কমপ্লেক্স, অপরদিকে রাস্তা, ঠিক পূর্ব দিকে নদী এবং অবশ্যই গান্ডু মুর্মু তারা তৃতীয় গোলটি করতে পারে কিনা সেটা দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবার লেফট ফুল ব্যাক, ওখানে আবারও কিন্তু মুর্মু এসে হাজির হয়েছিলেন, কিন্তু না, সায়ন্তনের চোখ কিন্তু এড়িয়ে গেল না, সায়ন্তনের চোখ কিন্তু এড়িয়ে গেল না। দেখা যাক কি হয়। এবার 6 নম্বর, আসলে যে প্রান্তে সুলুর তরুণ দল খেলছে সেই প্রান্তে এত জল জমে রয়েছে যে ডিফেন্ডারদের পক্ষে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু অফেন্সে যারা খেলছেন তারা কিন্তু কাজটা গোছাচ্ছে। সায়ন্তন, আমরা ফুটবলারদেরকে অনুরোধ করব নিজেদের মধ্যে একদম উত্তপ্ত বাক্য বিনিময় করবেন না। রেফারি খুব সুন্দর রেফারিং করছেন, আমরা রেফারিদেরকে আমরা প্লেয়ারদেরকে অনুরোধ করছি খুব সুন্দর রেফারিং করেন এই ছেলেটি। সায়ন্তন রায় যেখানে থাকে রেফারিং এর কাজটা অনেকটা সহজ হয়ে যায়, ফুটবল ম্যাচ কিন্তু অনেক বেশি। এবার ডেভিড gotten the ball inside the box but not gotten the success to receive and he was too weighted and that's why not gotten the ball on his feet. Till now the score is 2-0, leading score by গোপীনগর যুব সংঘ। গোপীনগর যুব সংঘের 2 ডেভিডকে একটি করে অন্তত গোল করতে হবে, তবে কিন্তু সুলুর তরুণ দলের বাঁচোয়া পরিস্থিতি তৈরি হবে। দেখা যাক কি হয়। এবার কিন্তু আবারও সুযোগ, কিন্তু না, ওখানে হ্যান্ডবল হয়ে গেছে, হ্যান্ডবল গোপীনগরের অনুকূলে আবারও কিন্তু সুযোগ। দেখা যাক কি হয়। কেউ প্রাচীরের উপর বসে, কেউ দাঁড়িয়ে, কেউ বন্ধুর কাঁধে হাত রেখে, কেউ রাস্তার উপর থেকে খেলা দেখছে পুরসুলার এই মাঠের ফুটবল। এবার ওখানে সেই ছেলেটি যিনি ইতিমধ্যে গোল করেছেন, দুজনকে ড্রিবল করে বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, দুরন্ত শট, এখনো সুযোগ, সেই 11 নম্বর ওখান থেকে সৌভিক 3 নম্বর শট, কিন্তু 3 নম্বর গোলটি এলো না। এই মুরমুর যে ফুটবল দেখলাম, সুভাষ ভৌমিকের ফুটবলের কথা মনে পড়ছে, মানস ভট্টাচার্য বিদেশ বসের ফুটবলের কথা মনে পড়ছে। দেখা যাক কি হয়। গোপীনগর মনোজিৎ সেনাপতি কিন্তু এবার সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এবং সফল হয়েছে, রিসিভ করতে পারলেন না বল। ওখানে 17 নম্বর জার্সি পরে খেলছিলেন রঘুনাথ মান্ডি, তিনি বলটা রিসিভ করতে পারলেন না। মোহনবাগানের 4 নম্বর জার্সি পরে জয়ন্ত ধারা খেলছেন। জয়ন্ত জানতো এ বল থেকে থ্রোইন পাওয়া হবে, অপেক্ষায় ছিলেন। জয়ন্ত থ্রোইনটা করছে, খুব ভালো ফুটবল খেলে জয়ন্ত। দেখা যাক কি হয়। আবার ওখানে চেষ্টা, 9 নম্বর সৌভিক ওখান থেকে 12 নম্বর জার্সি পরে উঠে এসেছেন। সুবল দুলে সেই ষষ্ঠী দুলের মতো ফুটবল খেলেন, কিন্তু আজকের দিনে এক্ষেত্রে আমরা প্রভাতকে দেখলাম। এই প্রভাতকে দেখুন, তিনি প্রভাতেও যেরকম সক্রিয়, তিনি বিকালেও সেরকম সক্রিয়। প্রভাত অধিকারী সত্যিই প্রশংসার অধিকারী, তিনি কিন্তু রক্ষণেও যেমন, আক্রমণেও তেমন। বাঁপাটা কিন্তু দারুণ সচল। দেখা যাক এবার কিন্তু কর্নার কি করছে, কর্নার কি করার জন্য ওখানে যাচ্ছেন। বাঁ পায়ের উঁচু করে শট, বক্সের মধ্যে বল হেড করা হয়েছে সুলুর তরুণ দলের ডিপ ডিফেন্স থেকে। এবার প্রভাত, দেখা যাক ডান পায়ের শট, কিন্তু না, বল গোলমুখী হলো না। বল প্রভাত নয়, বল গোলমুখী হলো না, বল কিন্তু গোল লাইন পেরিয়ে চলে গেল। ওখানে
প্রথম অর্ধের বদল ঘটলে দ্বিতীয় অর্ধে হয়তো ফুটবলে খেলার খানিকটা পরিবর্তন ঘটতে পারে। দেখা যাক, জল থাকার কারণে ডিপ ডিফেন্স একটু বিব্রত, কিন্তু তার সত্ত্বেও অফেন্স কিন্তু ভালো কাজ করছে বিপক্ষ দল গোপীনগর। Yes, David, got in the ball and given the pass, but no man is there. This is the miss pass. It's a long pass from David. So David has to play accurate football, good football for his team. এবার কিন্তু ওখানে পাখিরা থেকে বল চলে গেল 2 নম্বর জার্সি পরিহিত ওখানে বাপি মান্ডি। বাপি ওখানে কিন্তু হেড বলটা রিসিভ করতে পারলেন না, থ্রোইন পাওয়া হবে। বাপি কিন্তু থ্রোইনটা করবেন। বাপি কাকে দেন? পাখিরাকে বলটা দিয়েছেন। হ্যাঁ, পাখিরা ওখানে কিন্তু পেলেন না। বিপক্ষ দলের 4 নম্বর জয়ন্ত ধারা তার ধারাবাহিক ফুটবলটা কিন্তু উপহার দিচ্ছেন বিভিন্ন মাঠে তিনি ভালো ফুটবল। Yes, David, got in the ball. The foreigner, but not successful to hold the ball for more time. এবার কিন্তু আবারও সেই 11 নাম্বার এক্সপ্রেস রাউন্ড দ্য রাইট অ্যাটাকে উঠে যাবার চেষ্টায় রয়েছেন মুর্মু। দেখা যাক কি করেন গাডু কিন্তু এক্ষেত্রে একটু ভুল পাস করে ফেললেন গাডু। এবার দেখা যাক ওখানে কি হয়। এবার স্কিড করে পড়ে গেছেন। দেখা যাক, একেবারে স্কিডি ফুটবল 17 নম্বর জার্সিধারী ফুটবলার ওখানে জয়েছেন রঘুনাথ। ওখান থেকে David got in the ball and given the pass to another David, and 2 foreigners got in the goal, but the offside signal given by Pratit Karmakar given offside signal. অবশ্যই 9 নম্বর জার্সিধারী ডেভিড কিন্তু অফসাইডের কবলেই ছিলেন। 10 নম্বর কিন্তু ছিলেন না, 9 নম্বর অফসাইডে ছিলেন। তবে এই সুলুর তরুণ দল তারা জানে পিছিয়ে থাকা পরিস্থিতি থেকেও কিভাবে ফিরে আসতে হয়। ম্যাচ কিন্তু জমজমাট হবে, এখনো একটা অর্ধ বাকি রয়েছে। দেখছেন প্রথম অর্ধের খেলা, দেখছেন পুরসুলা বিদ্যাসাগর ক্লাবের পরিচালনায় এই রানিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। গোপীনগর যারা ফাইনাল ম্যাচ খেলছে ও মোহনবাগান জার্সি পরে, এবং বলতে ওখানে ডান পায়ের সুবল দুলে একেবারে যেন ষষ্ঠী দুলে হয়ে উঠলেন, যে ষষ্ঠী দুলে আসিয়ান কাপে মাইক ওকেরো, বাইচুং বুটিয়া, ডগলাস ডি সিলভা এবং অ্যালভিটো ডিকুনাদের সাথে কাঁধ মিলিয়ে এশিয়ান কাপে জয়লাভ করেছিল এবং তাদের সেই ফুটবলকে কিন্তু মনে করিয়ে দিল। সুলুর তরুণ দলের জয়ের স্বপ্নে কিন্তু অনেকগুলি পেরেক পোতা হয়ে গেল, হয়তো শেষ পেরেক নয়। দেখা যাক কি হয়। এবং অবশ্যই আরো একবার বলে দিই, যারা এই মুহূর্তে আরামবাগ টিভির পর্দায় চোখ রাখছেন এবং এক্সক্লুসিভ টেলিকাস্ট দেখছেন বা এই আমাদের মাঠে এসে খেলা দেখছেন, এটা হচ্ছে ফাইনাল ম্যাচ পুরসুলা বিদ্যাসাগর ক্লাবের পরিচালনায় এবং অবশ্যই অষ্টপদ বেড়া যিনি ডাইরেক্টর রয়েছেন, সভাপতি রয়েছেন, তার সঠিক উদ্দেশ্যে এবং সক্রিয় উদ্দেশ্যে ফুটবল রানিং ফুটবল হচ্ছে এবং তার ফাইনাল ম্যাচ। একদিকে নীল জার্সি পরে খেলছে সুলুর তরুণ দল খানাকুলের এই টিম, এবং অপরদিকে মোহনবাগানের জার্সি পরে খেলছে গোপীনগর যুব সংঘ চৌতলার ক্লাব। গোপীনগর যুব সংঘ চৌতলা কিন্তু 3-0 গোলে এগিয়ে রয়েছে। প্রথম অর্ধের খেলা এখনো শেষ হয়নি। সুলুর তরুণ দল খানাকুল কিন্তু 300 গোলে পিছিয়ে রয়েছে। আরামবাগ টিভির পর্দায় আপনারা দেখছেন আরাম কেদারায় বসে আরাম করে কফির কাপে চুমুক দিতে চায়ের কাপে চুমুক দিতে এই পরিবেশের ফুটবল। দেখা যাক কি হয়। একটা সময় বর্ষাকালের ফুটবল কিন্তু বেশ জমজমাট হতো। প্রতীত কর্মকারকে দেখেছি এই ধরনের ফুটবলে কিন্তু নিজেকে উজাড় করে দিতেন। যত জল জমতো ততই প্রতীত কর্মকারের পা শক্ত হয়ে উঠতো। আজকের দিনে যিনি রেফারিং করছেন আবার 9 নম্বর, এবার সৌভিক ওখানে দিয়েছেন 12 নম্বরকে দুলে হেলে বলটিকে নিয়ে যেতে পারতেন, না গিয়ে সৌভিককে দিলেন। আবারও সুযোগ, এবার কিন্তু সেনাপতি স্লাইডিং ট্যাকলটা করেছেন, আবারও চাপে 8 নম্বর, ওখান থেকে সেই সুবল সত্যি সুবল এবং তার রয়েছে এবং বলতে ওখানে কিন্তু চেষ্টায়। দেখা যাক সুবল ওখানে সুফল পাওয়ার জন্য 8 নম্বরকে দিয়েছেন কিং দীপঙ্কর সাঁতরা। দীপঙ্কর ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই বল কিন্তু বেরিয়ে গেল। দীপঙ্কর রায় নামে একজন কিন্তু ইস্ট বেঙ্গলের ফুটবলার ছিলেন, যিনি জাতীয় দলেও খেলেছেন। সেই দীপঙ্করের মতোই কিন্তু এই দীপঙ্কর চেষ্টায় ছিলেন। মোহনবাগানের হয়ে আজকের দিন জার্সি পরে খেলছে, মোহনবাগানের জার্সি পরে আজকের দিনে খেলছে এই গোপীনগর যুব সংঘ। দেখা যাক কি হয়। এবং অবশ্যই আরামবাগ টিভি এই মুহূর্তে ক্যামেরা বন্দি করছে মাঠের চারিধারে, একেবারে তিল ধরনের জায়গা নেই, প্রাচীরের উপর লোক, রাস্তার উপর লোক।
দেখা যাক কি হয়। বলতে বলতে বুটের টাকাতে ওখানে পাস দিয়েছেন, কিন্তু না, শেষ পর্যন্ত ওই বিপক্ষ দলের গোলকিপার অর্থাৎ গোপীনগর যুব সংঘের গোলকিপার সৌমেন সাঁতরা বক্সের মধ্যে বলটাকে নিয়ে খানিকটা সাঁতরে বেড়ানোর চেষ্টায় ছিলেন, খানিকটা সময় কাটানোর পরিস্থিতি তিনি তৈরি করতে চাইলেন। অবশ্যই 3-0 গোলে দল এগিয়ে রয়েছে, একটু তো সময় নষ্ট করবে। ডেভিড got on the ball, tried for the first goal. আবারও সেই প্রভাত, দেখুন প্রভাত কিন্তু প্রভাতেও যেমন সক্রিয়, বিকালেও তিনি সক্রিয়, সন্ধ্যাতেও তিনি সক্রিয়, রাতের ফুটবলও সক্রিয়। আবারও প্রভাত, David given the long pass. It was too high. ইউটিউবে যাবেন আর আরামবাগ টিভি সার্চ করবেন, এবং বলতে বলতে ইউটিউবে যে আরামবাগ টিভি সার্চ করবেন এবং দেখতে পাবেন এই ফুটসুলার বিদ্যাসাগর মাঠের ফুটবল কাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এবং সায়ন্তন রায় কম বয়সী ছেলে হলো, রেফারি হিসেবে কিন্তু যথেষ্ট সফল। দেখা যাক তিনি আজকের দিনে কতটা সফল হন। প্রথম অর্ধ এখনো পর্যন্ত নির্ভুল রেফারি। ওখানে কিন্তু মনোজিৎ আজকের দিনে বেশ খানিকটা চাপ নিয়ে ফেলেছেন, 3-3বার তাকে পরাস্ত হতে হয়েছে। এবং David got in the ball and given the pass to second David, but Mr. Stopper was ready, not given any chance to get the ball to second David. Now the chance for goalkeeper. What a goalkeeping! Fantastic goalkeeping by goalkeeper. He came out, very good outing from goalkeeper. এক্ষেত্রে চোট পেয়েছেন, আশা করি সুস্থ হয়ে উঠবেন। ডেভিডের বুটের হুইল যদি লাগে তাহলে অসুবিধা হবে। ডেভিড অবশ্য অনেক বেশি মানবিক ছেলে, তিনি কিন্তু সেই এগিয়ে গেছেন সেই ছেলেটির কাছে। যদি আসলে এত বেশি জল মাঠে রয়েছে, মাঠটা বৃষ্টি হবার কারণে এমন স্কিডি অবস্থায় রয়েছে যে প্লেয়াররা যখনই একটু অন্তত নিজেদের ব্যালেন্স হারাচ্ছেন, পড়ে যাচ্ছেন। Yes, David cleared the ball. বলটাকে কিন্তু তিনি বের করে দিলেন। 10 নম্বর জার্সি পরে তিনি খেলছেন। দেখা যাক প্রথম গোলটা কতক্ষণ লাগে সুলুর তরুণ দলের পেতে। নীল জার্সি পরিহিত দলের এই মুহূর্তে নীল কাটানোর লড়াই। মানস ভট্টাচার্য বিদেশ বোস যে ধরনের ফুটবল খেলতেন কলকাতার ইডেন উদ্যানের মাঠে, বৃষ্টি ভিজা মাঠে 70 দশকের ফুটবলে, সেই ফুটবল খেলতেন। David given the pass to another David. Very good. এই 11 নম্বর ছেলেটিকে দেখুন, তিনি কিন্তু গোল করে গেছেন মুর্মু, আবার কিন্তু গোলটা রক্ষা করলেন। আর প্রভাতকে দেখুন, আসলে এই ছেলেগুলো ওঠানামা করে খেলছে। যারাই পাখিরা পাসটা দিয়েছেন ডেভিডকে উদ্দেশ্য করে, কিন্তু না, গোলকিপারের হাতে তুলে দেওয়া হলো। সৌমেন সাঁতরা বলটাকে ধরে খানিকটা সময় পাস করছেন, সেটা কিন্তু তার স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে। যে খেলা আবার পাস, ওখানে কিন্তু 3 নম্বর জার্সিদারি ফুটবলার, দেখা যাক তিনি কি করেন। ডান পায়ের উঁচু শট নিয়েছেন বিপক্ষ দল, ওখানে বক্সের মধ্যে বলটা চলে গেছে। আক্রমণে ওখানে 9 নম্বর জার্সিদারি ফুটবলার, কিন্তু না, ওখানে মনোজিৎ সেনাপতিকে মাইনাস করা হয়েছিল। খেলছেন দীপঙ্কর, ওখানে এবার কিন্তু 12 নম্বর জার্সিদারি ফুটবলার বলটিকে নিয়ে ঢোকার চেষ্টায় ছিলেন। সুবল দুলে, কিন্তু লক্ষ্য ওখানে ডেভিড জুনিয়র, কিন্তু ডেভিড বলটা পেলেন না। মাঝ মাঠে ফিরতি আক্রমণে যাওয়ার চেষ্টায় 15 নম্বর জার্সি পরে ওখানে খেলছে তন্ময় ঘোষ। তন্ময় অনেকক্ষণ পর, এবং সুবল দুলেকে দেওয়া হয়েছে। সুবল ডান পা বাপা করে একজনকে ড্রিবল করে ওখানে কিন্তু পাসটা দিয়েছেন। যে শটটা নিলেন সুবল, বাট পোস্ট উঁচিয়ে কিন্তু বলটা চলে গেল। Trying to give my best. This is not fair, my boss. I wanted to get the second half also. কিন্তু বিশ্বনাথ কারাদি বলছেন, তুমি যা করেছো খুব করেছো, এবার চলে এসো। কারণ ও তো আর বাংলা বোঝে না। বিশ্বনাথ কারাদি একবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিদেশি নামে হলে হবে না, শরীরের ভার বেশি হলে হবে না, বুটের ধার ভালো থাকতে হবে, তবেই কিন্তু গোল হবে। যেটা কিন্তু গোপীনগরের ছেলেরা দেখিয়ে দিচ্ছে। মনোজিৎ ওখানে got in the ball and now the chance for goal. 1-1 and right leg shot was there but not go to the goal. এবার কিন্তু দেখুন এই ডেভিড সিঙ্গেল অনেক ভালো হলো। 2 ডেভিডের কারণে একটু বোঝাপড়া অসুবিধা হচ্ছিল। এই সিঙ্গেল ডেভিড কিন্তু যে কোনো মুহূর্তে বিপদজনক হয়ে উঠতে পারে। ডেভিডকে আর একটু পজিটিভ ফুটবল খেলতে হবে। এবার কিন্তু একটু চাপ। সৌভিক সাঁতরা আবারও কিন্তু গোল করার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন। 6 নম্বর জার্সি পরে ওখানে অনুপম পান্ডে বলটাকে বের করে দিয়েছে।
দিয়েছেন 11 নম্বর জার্সিকে, 11 নম্বর জার্সি দেখা যাক কি করেন। হোল্ড করেছেন, পাস দিয়েছেন 12 নম্বর সুবল দুলেকে। কি সুন্দর বোঝাপড়াটা দেখুন। এই যে ওয়ান টাচ খেলে নিজেদের মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা, এই মানসিকতাটাই কিন্তু দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ডেভিড একা কি করবেন, সাপোর্টে কিন্তু এতক্ষণ কাউকে পেয়েছিলেন না মাঝ মাঠে, এবার একটু চেষ্টা করছেন। বডিটা হালকা রয়েছে, মাথাটা ঠান্ডা রয়েছে, পাখি রেখে পাসটা দিয়েছে, সাপোর্টে কিন্তু আবার নিজে বলটা পেলেন না। ওয়ান টাচ খেলেও ঢোকার চেষ্টায় ছিল কিন্তু হলো না। এবার কিন্তু ওখানে সেই প্রভাব, এই প্রভাব কিন্তু আজকের দিনে গোল হয়তো পাননি, কিন্তু একাধিকবার 1 ডজন গোল তিনি রক্ষা করেছেন, কমপক্ষে হাফ ডজন তো বটেই। আবার দেখুন গোল রক্ষা করে আবার নিজে উপরে উঠে চলে আসছে। এই যে অলরাউন্ড ফুটবল, আমরা রহিম নবীকে ময়দানের ফুটবলে খেলতে দেখতাম, এবং অবশ্যই এই অল আউট ফুটবলটাই কিন্তু, এই প্রভাতের মতো অলরাউন্ডিং ফুটবলটাই কিন্তু আজকের দিনে দলকে অনেক বেশি উদ্বুদ্ধ করছে। কিন্তু না, ওখানে দেখা যাক প্রতীক কর্মকার ফাউলটা ধরেছেন। গুড ইন দ্য বল, ইনসাইড দ্য বক্স, বাট 15 নম্বর জার্সি পরে ওখানে কিন্তু তন্ময় ঘোষ বলটা বের করে দিলেন। এবং ডিপ ডিফেন্স বর্তমানে অনেক বেশি বৈজ্ঞানিক, এবং বলতে বলতে ওখানে কিন্তু বিজ্ঞানসম্মত ফুটবল ডিপ ডিফেন্স থেকে পাওয়া যায়। 5 নম্বর জার্সি পরে খেলছে প্রভাত। এবার কিন্তু গোলকিপার সৌমেন সাঁতরা দারুণ ভাবে বডিটা ড্রিবল করে ঢুকে গেছেন, কিন্তু কে করলেন মর্ম। আমাদের সেলালপুরে জন্ম, তারপর তিনি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা, তারপর ডাক্তারবাবু হয়ে ওঠা, মানুষের পাশে থাকা এবং মানুষের পার্মানেন্ট সলিউশনে একটা বড় প্রতিষ্ঠান তৈরি করা, এতগুলো কাজ। আজকের এই টুর্নামেন্টের যিনি অন্যতম স্পন্সর। রূপটা মান্না মহোদয়কে বরণ করে নেওয়া হবে। আমি অনুরোধ করবো আমার এমপি মহোদয় বরণ করে নেবে, সিনিয়র জুনিয়রকে বরণ করে নেবে। এমপি মহোদয় উনি খুব স্নেহ ভাজন আছে না, একটু চলে চলে এমপি মহোদয় ব্যস্ত হয়ে আছেন বিভিন্ন বিষয়ে। উনি স্নেহ ভাজন ওনার, আমি জানি রূপটা ম্যাডাম বরণ করে নিচ্ছে মৌমিতা। করে দিচ্ছে আজকে পরশুরা বিদ্যাসাগর ক্লাব এবং শিলুর তরুণ দল এই দুজনের মধ্যে ফাইনাল হলো। গোপীনগর যুব সংগ্রাম ক্লাব এবং শিলুর তরুণ দল এই দুজনের মধ্যে ফাইনাল হলো, এবং খেলাতে হার জিত আছে, কিন্তু দুজনেই ভালো খেলেছে, একজনই ভালো করে খেলবে। যদিও মাটি তারা দুজনেই ভালো খেলেছে, মাঠটা আজকে বৃষ্টির জন্য 3 দিন ধরে যে বৃষ্টি হচ্ছিল হয়তো খুব স্লিপারি ছিল। যাই হোক, তবুও খুব ভালো খেলা আমরা দেখেছি। আমরা যারা ফুটবল প্রেমী আমাদের সত্যি খুব ভালো লেগেছে। এবং আজকে এই অনুষ্ঠানে যারা সকল অতিথি উপস্থিত, ডাক্তারবাবু থেকে নিয়ে আমাদের জনপ্রতিনিধি, আমাদের ক্রীড়াপ্রেমী, ক্রীড়া জগতের মানুষরা, এবং গ্রামে একটা জিনিস আমাদের মামাটি মানুষ সরকারে আমার সত্যি খুব ভালো লাগছে যে কন্যাশ্রী সবুজ সাথী সাইকেল পাওয়া সেই সমস্ত মহিলারা কিন্তু আজকে ফুটবল খেলায় আগ্রহ দেখাচ্ছে। আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেরকম আমরা ক্রিকেটে মহিলা ভালো টিম পেয়েছি, আমরা ফুটবল টিমও তৈরি করতে পারবো। তখনই আমরা বুঝতে পারবো যে পশ্চিমবঙ্গে সত্যি মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে বলেছিলেন যে বদলা নয় বদল চাই, যে বদল যে পুরো বাংলার যে সংস্কৃতি, যে ভালোবাসা, যে আমাদের কালচার, সেটাকে আমরা ধরে রাখতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা তার হাত ধরে। তাই সকলকে প্রণাম, সালাম, শ্রদ্ধা, জোহার জানিয়ে আমার সমস্ত যারা ক্রীড়াপ্রেমিক মানুষ আছে এবং আমাদের এই বিদ্যাসাগর ক্লাব, আমি বলবো যে তারা রেজিস্টার ক্লাব, তারা ফর্ম ফিল আপ করবেন। এবছরের টাইম চলে গেছে, আগামী দিন
এটা আপনারা আগের থেকে ফিল আপ করবেন। নিশ্চয়ই আমরা এটাকে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, যুব কল্যাণ দপ্তর থেকে আমরা এটা আপনাদের পাই দেবো। ধন্যবাদ। শুরু তরুণ দল হিট হিট পশ্চিম বিদ্যাসাগর ক্লাব হিট হিট অন্তিম মডেল মডেল হিট বাংলা মুখ্যমন্ত্রী হিট হিট বাংলা মুখ্যমন্ত্রী হিট বাংলা মুখ্যমন্ত্রী হিট। আজকে পুরসরা বিদ্যাসাগর ক্লাবের যে বিরাট একটা টুর্নামেন্ট চলছিল তার ফাইনাল ম্যাচ হলো এবং এই যে টুর্নামেন্ট বিদ্যাসাগর ক্লাবের এই ম্যাচের এই টুর্নামেন্টে যিনি কর্ণধার বলা হয়, যিনি মূল উদ্যোক্তা, তিনি হচ্ছেন এই এলাকারই খুব বিশিষ্ট সমাজসেবী এবং রাজনীতিক অষ্টবেরা রয়েছেন আমার সঙ্গে। অষ্টবাবু, এমন একটা সময় আপনারা এই টুর্নামেন্টটা করলেন যখন একটা বিরাট দুটো দেশের মধ্যে বিরাট একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, অনেক সৈন্য মারা যাচ্ছেন, জওয়ান মারা যাচ্ছেন, পাল্টা প্রত্যাঘাত হচ্ছে, একটা অশান্তির পরিবেশ হচ্ছে দুটো দেশের মধ্যে। সেই জায়গায় এরকম একটা শান্তির পরিবেশে যে টুর্নামেন্টটাকে শেষ করলেন, কীভাবে কী করলেন? আমি তো মানুষের মধ্যেই বেঁচে আছি। আমি চাই মানুষকে নিয়ে শান্তিতে, যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। তো সেই জায়গা থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটা করার জন্য আমি খুবই একটা টেনশনে ছিলাম। যেটা সীমান্তে হচ্ছে বলতে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই শুনে আসছি যে পাকিস্তান ভারতকে সব সময় অ্যাটাক করে। আজকে আমাদের এই কাশ্মীরে এই 30 বছরে 80,000 সৈন্য মেরে দিয়েছে, কিন্তু আমাদের দেশের সরকার তার মোকাবেলা করতে পারেনি। তো সেই জায়গা থেকে আজকে কাশ্মীরিদেরকে সঙ্গে নিয়ে পাকিস্তান কি প্রমাণ করতে চাইছে আমরা জানি না। আমাদের দেশ শান্তি চায়, যুদ্ধ চায় না। কিন্তু যখন থেকে পুলওয়ামায় যে হত্যাকাণ্ড হলো, ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হলো আমাদের 49 জন জওয়ানকে, সেখানে সেই কথা খবর সঙ্গে সঙ্গেই আমি সেদিন কলকাতায় ছিলাম, বাড়িতে এসেই আমি খবর পেলাম 14ই ফেব্রুয়ারি সেই দিনকে ব্লাস্ট করে আজকে ছিন্ন ভিন্ন, তাদের বডি পর্যন্ত পাওয়া যায়নি। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও 2 জন ছিল, একজন নদিয়ার আর একজন হচ্ছে হাওড়া। সেই জায়গায় আমরা দেখেছি যে আজকে ভারতবর্ষে যেভাবে জওয়ানদের, তাদের ফ্যামিলি রয়েছে, মা বাবা রয়েছে, তাদের সন্তান রয়েছে, যেভাবে তারা আমাদের দেশকে রক্ষা করার জন্য তাদেরকে জঙ্গি সংগঠন উড়িয়ে দিল, এই জঙ্গিদের শিক্ষা দিতে বর্তমান সরকার যে তাকে নিয়েছে, তাতে করে গোটা রাষ্ট্র আমাদের ভারতবর্ষের দিকে সাপোর্ট করেছে। তাই আজকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আমি মনে করি আমাদের দেশের সাথে সাথে আমরা চাই আমাদের ভারত মা আমাদের মাথা উঁচু করে থাকি। আমরা ভারতবাসী, আমরা গর্বে বলতে পারি আমরা মাথা উঁচু করে বাস করব, কিন্তু আমরা ভারত মাকে কোনোদিন মাথা নত করতে দেব না। বর্ষা উপেক্ষা করে সন্তান ছেড়ে, তাদের ফ্যামিলি ছেড়ে, বাবা মা ছেড়ে তারা ভারতকে, দেশকে আমাদের মা করে নিয়ে তারা বেঁচে আছে। আগামী দিনে আমাদের দেশ আজকে যেভাবে আজকে তার যোগ্য জবাব দিয়েছে, আজকে পাশাপাশি দেশগুলো পর্যন্ত আমাদের সরকারকে সাপোর্ট দিয়েছে। আগামী দিনেও আমাদের দেশ এই ঘৃণ্য জঘন্য অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আমাদের ভারত মাতা আমাদের মাথা উঁচু করে থাকবে এবং আমাদের এই বুকের জ্বালা এতদিনে আমাদের মিটেছে, এটা আমরা বলতে পারি। আমাদের বায়ুসেনারা যে ক্ষমতা দেখিয়েছে, যে আজকে জঙ্গি সংগঠনগুলো উড়িয়ে দিয়েছে, আগামী দিনেও যেন জঙ্গি সংগঠন তারা কোনো মাকে বা মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিতে না পারে। তাই আগামী দিনেও আমি এই চেষ্টাই করব। সারা ভারতবাসী সঙ্গে আছি। ভারত মা কি জয় বলে আমি ভারত মা মাথা উঁচু করে বাঁচব, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি। কেমন লাগলো এই টুর্নামেন্ট? এই টুর্নামেন্ট খুব ভালো লাগলো।
সবথেকে যেটা ভালো লাগলো যে এত গ্যাদারিং, একটা খেলাকে কেন্দ্র করে যে এত মানুষ, এত উচ্ছ্বাস উদ্দীপনা, সেটা খুব ভালো লাগলো। আর ফুটবল খেলা আরও হোক, গ্রামের দিকে আরও ম্যাচ হোক, সেখান থেকে ভালো ভালো ছেলে উঠে আসুক এবং আমাদের একটা বড় দেশ, 135 কোটি মানুষের দেশ, তো সেখান থেকে আমরা একটা টিম যেন অলিম্পিকে নামাতে পারি, সেটার জন্য আমরা চেষ্টা করবো। এইভাবেই হয়তো উঠে আসবে ছেলে। আজকে যে খেলা দেখলাম খুব ভালো লেগেছে, আর অষ্টদাকে ধন্যবাদ, উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সব কিছুই খুব ভালো হয়েছে। আবারও আসবেন টুর্নামেন্টে? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই আসবো। কেমন হলো এই টুর্নামেন্ট? টুর্নামেন্টটা তো খুব ভালোই হলো। এই 3-4 দিন ধরে যে প্রাকৃতিক দুর্যোগ ছিল, সেই দুর্যোগ উপেক্ষা করে কালকে ফাইনালের ডেট ছিল 27 তারিখ। তো প্রাকৃতিক দুর্যোগের জন্য দুটো টিমের সঙ্গে কনসাল্ট করে আমরা ডেটটা পেয়েছি 28 তারিখ করলাম। তো টুর্নামেন্ট তো ভালোই, খারাপ হলো না। আমাদের অনেক অতিথি এসেছিলেন, ডাক্তারবাবু ছিলেন, আমাদের দেবনাথ হসপিটালের কর্ণধার ছিলেন। আমাদের সবথেকে খেলাকে আরও উজ্জীবিত করলেন ধারাভাষ্য দিয়ে মনিরুজ্জামান। তো আরামবাগ চ্যানেল তো বলার কথা রাখে না। তার সঙ্গে মানুষ ধৈর্য ধরে যে খেলা দেখলো, দর্শকদের একটা আলাদা পুরস্কার দেওয়া দরকার, যে তারা 7 দিন ধরে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও ফাইনালের দিনেতে ওরা ভালোভাবে খেলাটা দেখলো। আমাদের প্রাক্তন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তারাপদ বাগ মশাই প্রতি বছরই আসেন। আমারও কোনো টুর্নামেন্ট হলে অষ্টদা, তারাপদা, ওনারা সবাই যান। আরামবাগ চ্যানেলকেও ডাকি, এবছর মনিরুজ্জামান ছিলেন। তো তাতে করে আমরা একটা সুন্দর প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে পড়ন্ত বিকালে একটা ভালো টুর্নামেন্ট মানুষ উপভোগ করলো। আর সবথেকে বড় কথা যেটা আমি অষ্টদার মুখে শুনেছিলাম, আমার নিজের টিমের খেলা কথা ছিল, এই ট্রফিটা আমি নিজেই চয়েস করেছিলাম। আমার টুর্নামেন্ট যখন হয় অষ্টদা এই ট্রফিটাই নেওয়া হবে। ট্রফিটা আমরা কালেক্ট করে নিয়ে এলাম, যে মানুষ এলাকায় দেখুক যে গ্রামাঞ্চলে এত বড় একটা ট্রফি খেলা হচ্ছে। তার সঙ্গে আমাদের যারা রেফারিং করলো তারাও ভালোভাবে, আজকে টুর্নামেন্টে ভালোই, কোনো হলো না, তো ভালোই রেফারিং করলো ওরা। আপনি তো খানাকুলের মানুষ, এখানে টুর্নামেন্টের অর্গানাইজার হিসেবে রয়েছেন। এই দেখুন, এই কথাটা আমি বলতে যাচ্ছিলাম, আমি আগের কথাটা বলতে যাচ্ছি, যে অষ্টদার মুখে শুনেছিলাম যে ডেভিড ওই নাইজেরিয়ান খেলোয়াড়। তো আমরাও একসময় বহু খেলাধুলা করেছি। এই বিদেশিদের আমার প্রথম থেকেই যেন একটা পেছন টান। আমাদের লোকাল ছেলেরা খেলবে, ভালো পার্টিসিপেট করবে, তারা নিজেরা তাদের যোগ্যতা অর্জন করবে। তো বিদেশি নিয়ে কোনোদিন দল জেতা যায় না, এটা বারে বারে প্রমাণ হলো। আজকেও সেটা আমি দেখলাম। ওকে তো ওই অপোনেন্ট টিম তো ওদের নড়তেই দিল না এক প্রকার বলতে গেলে, 5টা গোল ওকে নির্ভর করে টিমটা ছিল আজকে সুলুটের। তো সেখানে তো ওই ডেভিডকে তো একবারে অকেজো করে দিল, একটা বল পেরে গোলটা করলো, কিন্তু পুরোপুরি আজকে অকেজো করে দিল ওকে। কিন্তু ঠান্ডা মাথা ছেলে, নাইজেরিয়ান ছেলে, মাথা গরম করে। আমি চিমার খেলাও দেখেছি, মেকারও খেলা দেখেছি, মোহামেডান মাঠে সচক্ষে দেখেছি। তাতে করে আজকে ও ঠান্ডা মাথায় খেলেছিল। কিছু টুকটাক ফাউল টাউল হয়েছে, এমন কিছু নয়। তো আপনি যেটা বললেন এই খানাকুল, পুরসুরা, আরামবাগ, এটা আমি কিন্তু পুরসুরার লোক যাবে, পুরসুরা কর্মকর্তা যাবে, পুরসুরাই খেলা হবে, খানাকুলের কর্মকর্তারা যাবে। তো আমরা তো প্রথম 16 সালে বোধহয় যে বিধায়কদের সম্বর্ধনা দিলাম আরামবাগ সাব ডিভিশনে, তাতে করে পুরসুরার অষ্টদা বললেন যে পুরসুরার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের 1st, 2nd, 3rdদের আমরা পুরস্কার করব। কিন্তু আমি বললাম না, আমার সাব ডিভিশনে যতগুলো, আমি সব স্কুলে মাস্টারমশাইদের কাছ থেকে কালেক্ট করলাম, খানাকুল বলুন, পুরসুরা বলুন, আরামবাগ বলুন। তো তাতে করে বহু ছাত্র বেরিয়ে এলো যে তারা মাধ্যমিকে ফার্স্ট হয়েছে স্কুল ওয়াইজ। তো তাতে করে আমরা বিধায়কদের সার্টিফিকেট দিলাম, মানপত্র দিলাম, টিফিন দিলাম। তো এতে করে এই খেলাধুলার মধ্যে পুরসুরা, খানাকুল, আরামবাগ আমি এটা কোনোদিন ভাবি না। তো আমার খেলা হলো, অষ্টদা গেল, তারপরদা গেল, আমাদের অনেকেই যাওয়া আসা করেন। তো আমরা বহুদিন ধরে টুর্নামেন্ট করি। তো তাতে করে অষ্টদা কালকেও 5 বার ফোন করেছেন, আনসুলদা কি এমন খেলা পিছন, দুটো টিমকে বলুন, এত দুর্যোগ, খেলাটা বড় কথা নয়, দর্শকরা যে খেলা দেখবে এত উপেক্ষা করে, দর্শক নাহলে তো খেলা দেখে ওয়াকাবার পেতে লাভ নাই। তাই বললাম খেলা পিছনো। তো অষ্টদা বললেন যে দুটো টিমের ওরা বলেছে ওদের নাকি অন্য দিন কোথায় ফাইনাল আছে। তো আমি আবহাওয়া দেখলাম, আবহাওয়াটা শুনি, তো বললাম যে না, আজকে দুপুরের পর থেকে আবহাওয়াটা ভালো হবে, তো মাঠের পরিবেশটা ভালো। তাতে করে খেলাটা তো যাক, আমাদের ভাগ্য সাথ দিল, ওয়েদারও সাথ দিল, তাতে করে খেলাটা সুষ্ঠুভাবে হলো।
তো আমরা বিশেষ করে আরামবাগ চ্যানেলকে আমরা শুনলাম যে যখন আমরা খবর দিলাম কালকে ওনারা প্রস্তুতি জানানো হলো, তো আজকে ওনারা বলতে ওনারা কাজ ফেলে রেখেও ওনারা মাঠে এসে কভার করেছে। আর মনিরদার আমি ধারাভাষ্য আমি নামে শুনেছিলাম, আমাদের ওখানেও টুর্নামেন্টে ডাকলাম থেকে প্রচুর দর্শক কিন্তু খুব উপভোগ করেছে। খেলাটা তো হয় মানে ধারাভাষ্য দিয়ে আমরা একসময় রেডিওতে শুনেছি কিংবা সামনাসামনি দেখেছি ইডেনে থেকে অজয় বসু, পুষ্পেন সরকার ধারাভাষ্য দিয়ে, কিন্তু আমাদের গ্রামাঞ্চলে এরকম একজন ধারাভাষ্যকার আমার মনে হয় খুবই দুর্মূল্যের ব্যাপার। কেমন হলো এই টুর্নামেন্ট? টুর্নামেন্ট খুব ভালো হয়েছে। আমি প্রতি বছরই এই টুর্নামেন্টে আসার চেষ্টা করি, অষ্টদার বিভিন্ন টুর্নামেন্ট বা অনুষ্ঠানে। আজ আমি একজন হুগলি জেলার কৃষি কর্মাধ্যক্ষ ছিলাম, বর্তমান আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আজ আমার কৃষি কনফারেন্স ছিল মানে পুতুরা রবীন্দ্র ভবনে, সেইটা উপেক্ষা করে আমি খেলায় আসার জন্য রয়ে গেছি। উভয় পক্ষের খেলোয়াড়রা খুব ভালোই খেলেছেন। সবচেয়ে বড় কথা, ফুটবল বাঙালির প্রিয় খেলা, যারা ধরে রেখেছেন এবং যারা আয়োজন করেছেন অষ্টদার মতো লোকেরা, এনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ খেলা একটা আনন্দদায়ক খেলা, যারা খেলেন তারা যেমন আনন্দ দেন, লক্ষ লক্ষ দর্শককে আনন্দ দিতে পারেন। তাই বলি অষ্টদাদের খেলা মানে চিরস্থায়ী হোক, মানে দীর্ঘস্থায়ী হোক, বা যারা খেলেছেন ওনারা আগামী দিনে আবার খেলতে আসুন। সকলকে আনন্দ দিন, সকলে ভালো থাকুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনি তো বিভিন্ন জায়গাতে গেছেন কমেন্ট্রি করতে, এখানকার অ্যারেঞ্জমেন্ট কেমন ছিল? হ্যাঁ, পুরসুরা বিদ্যাসাগর ক্লাবের এই মাঠে আমি এর আগেও এসেছি, ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। তো ফুটবলকে কেন্দ্র করেও যে এত আবেগ আছে সেটা আমার শোনা ছিল, কিন্তু দেখা ছিল না। এবছর আমি দেখলাম যে প্রচুর মানুষ এসছেন। আপনি নিজে আরামবাগ টিভি কর্ণধার, আপনারা জানেন যে আপনাদের নিজে কেপিএলে যেরকম ফুটবলের জোয়ার, খানাকুলে আনিসুলদা আপনি নিজেও গেছেন কেপিএলে, সেখানে যেরকম জনজোয়ার হয় এখানেও কিন্তু জনজোয়ার হয়তো ততটা না হলেও মানে অনেকটাই। আজকে ওয়েদার খারাপ ছিল, তার সত্ত্বেও প্রচুর লোক হয়েছে। আমি বাংলার বিভিন্ন মাঠে ফুটবল ক্রিকেট ধারাভাষ্য দিতে যাই, যে আবেগ দেখি, যে উচ্ছ্বাস দেখি, যে লক্ষণ থেকে পরবর্তী সময়ে এই টুর্নামেন্টের হেলথ ভালো হবে বোঝা যায়, সেটা কিন্তু এখানে ছিল এবং খুবই ভালো টুর্নামেন্ট হয়েছে। সামনের বছর অষ্টদার মতো মানুষদের একটু কষ্ট করতে হলেও অনেক বড় টুর্নামেন্ট হবে, এই টুর্নামেন্ট জমে উঠবে, এটা আমার বিশ্বাস।